সকাল। দেশ এবং দেশের বাইরে যেখানে বসে আমাদের এই নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অরণ্য বিদ্যা ইউনুস। আমাদের প্রতিদিনের নিয়মিত আয়োজনে আমরা দেশে প্রকাশিত প্রধান প্রধান সংবাদ পত্রিকাগুলোর শিরোনামগুলো জেনে থাকি, তা নিয়ে বিশ্লেষণ করে থাকি এবং কখনো কখনো একজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সাথে যুক্ত হন যে কোনো সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করতে। আমি আর কথা বাড়াবো না, চলে যাব সরাসরি মূল পর্বে। সর্বপ্রথম আমার হাতে রয়েছে দৈনিক ইত্তেফাক। তার আগে বলে নেই, আজ বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর 2025, 10 আশ্বিন 1432 বঙ্গাব্দ, 12 রবিউল সানি 1447 হিজরি। দৈনিক ইত্তেফাকে আমার হাতে সর্বপ্রথম যেই সংবাদ শিরোনামটি চোখে পড়ছে তা হচ্ছে, হেলিকপ্টার থেকে বম্বিং এবং গুলির নির্দেশ দেন শেখ হাসিনা। ইনু, তাপস এবং মাকসুদ কামালের সঙ্গে ফোন আলাপের অডিও শুনল ট্রাইব্যুনাল। তার পাশে রয়েছে, জেলেনস্কিকে ট্রাম্প, ইউক্রেন চাইলে হারানো ভূখণ্ড পুনরুদ্ধার করতে পারে। এই কথা জেলেনস্কিকে ট্রাম্প বলেছেন, যুদ্ধ ছাড়া বিকল্প নেই বলেছেন ক্রেমলিন। সংসদ নির্বাচনে প্রতীকের প্রজ্ঞাপন জারি, নেই শাপলা, নৌকা স্থগিত। পাশে ইনসেটে কিন্তু একটা ছোট্ট ছবি দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে গতকাল নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে সাইডলাইনে যে বৈঠকটি করেছেন তার একটি ছবি উঠে এসেছে এবং তার নিচে রয়েছে, চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারে বিশ্ব ব্যাংকের সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা। সমৃদ্ধ এবং স্থিতিশীল অর্থনীতি গড়তে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান। তার নিচে, ফাইনালে যেতে আজ জিততেই হবে বাংলাদেশকে, এশিয়া কাপ নিয়ে সংবাদ শিরোনাম করেছে দৈনিক ইত্তেফাক। পাশে রয়েছে 7 কলেজ নিয়ে চতুর্মুখী অবস্থানে শিক্ষক শিক্ষার্থীরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া প্রকাশ। টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনে দগ্ধ আরেক ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু। তার পাশে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে 54 গ্রাহকের অর্থ চুরি। দর্শক, হাতে থাকা দৈনিক ইত্তেফাকের উল্লেখযোগ্য সংবাদ শিরোনামটি এই পর্যন্তই। দর্শক, এই মুহূর্তে আমরা চলে যাব সরাসরি আমাদের একজন অতিথির কাছে। আজকে আমাদের সাথে বিশেষ একজন অতিথি যুক্ত হচ্ছেন, জনাব গিয়াস আহমেদ, নির্বাহী কমিটির সদস্য বিএনপি হতে। তিনি এই মুহূর্তে অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। জনাব গিয়াস আহমেদ, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান সংবাদ বিশ্লেষণে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। জি, জনাব গিয়াস আহমেদ, আজকে আমরা যুক্ত হলাম। আমাদের কিন্তু দেশের এখন মানে বলতে গেলে বেশ অস্থিতিশীল একটি পরিস্থিতি বিরাজ করছে। আমরা জানি কিন্তু যে গত কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে যে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে, সেই ব্যাপারে কিন্তু আজকে আমরা আপনার সাথে কিছু কথা বলতে চাই। যে অপ্রত্যাশিত ঘটনাটি ঘটেছে বাংলাদেশের প্রতিনিধিদের উপরে, যে আক্রমণ হয়েছে দৈহিক এবং মৌখিকভাবে, সে বিষয়ে রাজনৈতিক প্রাঙ্গণে আমাদের কিন্তু ভাবমূর্তি বেশ ক্ষুণ্ণ হয়েছে বিশ্ববাসীর কাছে। এ ব্যাপারে আপনার কাছে জানতে চাই যে বিএনপি এই বিষয়ে প্রতিবাদমূলক কোনো পদক্ষেপ কি নিয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি ঠিকই বলেছেন, যে ঘটনা ঘটেছে এটা বিশ্ববাসীর কাছে বাংলাদেশ এবং প্রবাসীদের মান সম্মান ক্ষুণ্ণ হয়েছে। জানেন, আমরা গত 16-17 বছর আওয়ামী ফ্যাসিস্ট রিজিমের বিরুদ্ধে আমরাও কিন্তু আন্দোলন করেছি, বিক্ষোভ করেছি, হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল এবং জাতিসংঘের সম্মুখে। আমরা কখনোই নিয়ম ভাঙিনি। আমরা নিয়মতান্ত্রিকভাবে এই সভ্য দেশে আমরা সভ্য মানে ভাবেই, মানে আইন অনুযায়ী প্রতিবাদের ভাষা হিসেবে আমরা আন্দোলন করেছি এবং এই প্রতিবাদের ভাষার মাধ্যমেই এই স্বৈরশাসকের পতন হয়েছে। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ যেভাবে আপনার অন্যায়ভাবে বাংলাদেশের মানুষের উপর চেপেছিল, ভোট চুরি করেছে, বাংলাদেশের মানুষের উপর যেভাবে নির্যাতন করেছে, আয়নাঘর করে, ক্রস ফায়ার করে এবং বিলিয়নস অফ ডলার বিদেশে পাচার করেছে, তো সেগুলি এবং মানুষকে যেভাবে সন্ত্রাসী কায়দায়
প্রশাসনের মাধ্যমে মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস কায়েম করেছিল, এই একই চরিত্র কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি। আজকে বাংলাদেশ থেকে তারা বিতাড়িত হয়েছে, কিন্তু এই প্রবাসে এসে বিভিন্ন দেশে তারা অবস্থান করে পালিয়ে এসে বাংলাদেশ থেকে টাকা পয়সা চুরি করে তারা এই দেশে এসে তারা কিন্তু এই তাদের চরিত্র কিন্তু পরিবর্তন হয়নি। তারই কিন্তু বহিঃপ্রকাশ আমরা দেখলাম গত পরশু 22শে সেপ্টেম্বর। আপনারা জানেন আমরা সেখানে আমাদের 500-600 বেশি নেতাকর্মীরা আমরা সেখানে এয়ারপোর্টে গিয়েছিলাম। আমরা আমাদেরকে পারমিশন দিয়েছিল টার্মিনাল 8, 8 নম্বর টার্মিনাল, আর প্রধান উপদেষ্টারা এসেছিলেন 4 নম্বর টার্মিনালে। আওয়ামী লীগেরও পারমিশন ছিল আপনার 8 নম্বর টার্মিনাল। তো আমাদের টার্মিনালের যে বিক্ষোভের সময়সীমা ছিল 4টে পর্যন্ত, 4টে পর্যন্ত শেষ করে আমরা টার্মিনাল 8-এ যাই। টার্মিনাল 4-এ যাই, 4 যেখান দিয়ে আপনার প্রধান উপদেষ্টা এবং আমাদের সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্য অন্য নেতৃবৃন্দরা আসবেন। কিন্তু সেখানে আমাদেরকে জানানো হয়েছে যে সকলে ভিআইপি হিসেবে ডক্টর ইউনূস সাহেবের সাথে প্রোটোকল হিসেবে চলে যাবেন, অতএব সামনে দিয়ে বের হবেন না, তারা পিছনে দিয়ে প্রোটোকল নিয়ে চলে যাবেন এই ধরনের। এবং আমাদের 4 নম্বর টার্মিনালে যাওয়ারও কথা না। তারপর আমরা গিয়েছিলাম, কিন্তু যাওয়ার পরে আমাদের এত লোকজন ছিল, মানে 400-500 লোক। আমাদের পুলিশ বললো তোমাদের পারমিশন তো 4টের পরে নেই, তো তোমরা থাকতে পারবে না, কারণ আমাদের লোক বেশি ছিল। তো সেক্ষেত্রে আমাদেরকে তারা পুলিশও বলে তোমরা থাকার দরকার নাই। আর যেহেতু আমাদের মিশন থেকে বলা হয়েছে যে তারা আপনার সকলেই চলে গিয়েছে, কারণ ইনূস সাহেব সত্যি চলে গিয়েছেন, ইনূস সাহেব এবং তার উপদেষ্টারা সবাই চলে গিয়েছেন। কিন্তু যেহেতু বাংলাদেশি পাসপোর্ট এবং আপনার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট ছিল না 5 জনের, সেই কারণে তাদের গাড়িতে তারা উঠেছিলেন, মানে ডক্টর ইনূস সাহেবের গাড়িতে উঠেছিলেন। কিন্তু সেখান থেকে তাদেরকে আবার ইমিগ্রেশনে নিয়ে আসে যে তাদের ইমিগ্রেশনের প্রসেসটা করতে হবে। তো এই ইনফরমেশন গুলি আমরা ঠিক মতো পাইনি। আর সেই কারণে এবার আওয়ামী লীগের যারা ছিল ওখানে কয়েকজন 20-30 জন ছিল, তারা কিন্তু মিশন থেকে তাদেরকে ঠিকভাবে তথ্য দেওয়া হয়েছে এবং তারা তারা কিন্তু বিভিন্নভাবে চোরাগুপ্তভাবে পালিয়ে পুলিয়ে ছিলেন, কারণ কারণ টার্মিনালের ভিতরে তো পুলিশ থাকতে দিচ্ছে না। তো তারা কিন্তু পার্কিং লটে বিভিন্নভাবে ছিল। এবং একটা জিনিস দেখেন, যখন আমরা না হয় মিস করলাম মিস ইনফরমেশনের কারণে, আর যখন আমরা জানতে পারলাম, আমাদেরকে যখন জানানো হলো যখন যে তারা আসলে ভিতরে আছে, তখন আমরা যখন ব্যাক করলাম তখন ততক্ষণে আপনারা ট্রাফিকে আমরা আসতে পারিনি। আমি একা আসতে পেরেছিলাম, মানে আর সকলে আসার সুযোগ হয়নি। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে ইউএন জাতিসংঘ বাংলাদেশ মিশনের যারা কর্মকর্তা দেখেছেন যে প্রোটোকল অফিসার কিন্তু আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছেন? জি। জি, যে জি, জি। প্রোটোকল অফিসার, হ্যাঁ, প্রোটোকল অফিসার আপনারা দেখেছেন ভিডিওতে, যে নিয়ম হলো যে ড্রাইভার যে যে গাড়িতে যাবে সেই গাড়ি কল করবে, কল করলে আপনার সামনে চলে আসবে, টার্মিনালের সামনে চলে আসবে। কিন্তু এই প্রোটোকল অফিসাররা আওয়ামী লীগের দোসর যারা এখনো মিশনে আছে, তারা আমাদের ফখরুল সাহেবকে হাত ধরে টেনে তারা পার্কিং লট পর্যন্ত নিয়ে গেছে, 10 মিনিট হাঁটিয়েছে। মানে পার্কিং লটে নেওয়ার এই সুযোগটা কিন্তু এই আওয়ামী লীগের এই গুন্ডা বাহিনীরা, আপনার যারা নাকি পালিয়েছিল আশেপাশে, তারা কিন্তু এসে এই 10-12 জন কিন্তু বিক্ষোভ করেছে। এবং 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 এই যত মানে খারাপ ভাষা এবং যে ধরনের মানে ব্যবহার আপনারা দেখেছেন, আপনারা সেগুলি করেছে। এবং এটা মিশন করতে দিয়েছে, সুযোগ করে দিয়েছে। কারণ আমরা সাধারণত বাংলাদেশ থেকে একটা সাধারণ জি, যাত্রী দিতে আসে, আমরা কিন্তু মানে তাদেরকে পার্কিং লটে নিয়ে যাই না। জি, আমাদের জনাব আপনার গিয়াস আহমেদ, আমি দুঃখিত আপনাকে মাঝে থামিয়ে দেওয়ার জন্য। একটি ছোট প্রশ্ন সেই সাথে আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে গেছে, এ ব্যাপারে কিন্তু এনসিপিও প্রতিবাদ জানিয়েছে এবং তারা একটি পদ বিশেষ করে উল্লেখ করেছে, কনসুল জেনারেলের পদত্যাগের দাবি কিন্তু তারা করেছে। এক্ষেত্রে আপনি কি মনে করেন, দূতাবাসে যে কর্মকর্তা কর্মচারীরা রয়েছে, তাদের নিজস্ব দেশের প্রতিনিধি যখন অন্য একটি দেশে যাবেন, সেই সদস্যদের নিরাপত্তার ক্ষেত্রে দূতাবাসের কর্মীদের বাংলাদেশে যারা ছিলেন, তাদের কি কোনো পদক্ষেপ নেওয়া ভুল ছিল কিংবা দায়িত্বে অবহেলা ছিল, নাকি ব্যাপারটা ইচ্ছাকৃত কোনো সুদূর প্রসারী পরিকল্পনার অংশ হতে পারে বলে আপনি মনে করেন? আসলে এই দায়িত্বটা কনসাল জেনারেল অফিস না, এই দায়িত্বটা হলো আপনার ফরেন মিনিস্ট্রির যে বাংলাদেশ থেকে, এবং ইউএন এর কি বলে বাংলাদেশ মিশনের এখানে এখানে একটা মিশন একটা আছে, একটা কনসাল জেনারেলের কাজ কিন্তু
এই কাজটা না। এই কাজটা হলো আপনার মিশনের যে প্রোটোকল অফিসার ছিলেন ওখানে, মিশনের যারা কর্মকর্তা তারা দায়ী। এটা ইন্টেনশনালি করা হয়েছে। মিশনের যে লোকটা আপনি দেখেছেন, ভিডিও দেখেছেন, প্রক্টর সাহেবকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, যদিও ওখানে তখন আওয়ামী লীগের লোক শাউটিং করছে, বিক্ষোভ করছে। এমন এই মুহূর্তে প্রোটোকল অফিসার যারা আছেন, যারা নাকি মিশনের লোকজন, তারা বলা উচিত ছিল যে স্যার আপনারা বসেন, অবস্থা বেশি ভালো না, এখানে কিছু আওয়ামী লীগের লোকজন আছে, তো আপনারা এখানে বসেন, আমি গাড়ি নিয়ে আসি, বা গাড়ি ড্রাইভারকে কল দিবে। কিন্তু এটা তাকে হাত ধরে টেনে, আপনি দেখেছেন ভিডিওগুলি, যে তাদেরকে বের করে নেওয়া হচ্ছে। তো সেই কারণে আমি বলবো এই এই প্রোটোকল অফিসার যারা আছে, আমরা দেখেছি ফেসবুকে, তিনি শরীফ নামে একজন আছেন, তিনি নেপালের ছিলেন এবং আওয়ামী লীগের ছাত্রলীগ করতেন। অতএব এখন পর্যন্ত কেন স্ট্যান্ড রিলিজ করা হচ্ছে না? আর এই অন্তর্বর্তীকালীন সরকার, মনে করেন আমাদের আমাদের এই আন্দোলনের ফসল, এই অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ঠিকভাবে এই হ্যান্ডেল করতে পারছেন না। তারা প্রথম জি। থেকেই, আমাদের অনেক অফিসার আছে, অনেক সচিব আছে, ডিসি আছে এখনো আপনার আওয়ামী লীগ, অনেক পুলিশ অফিসার আওয়ামী লীগ, বিদেশি কর্মকর্তা এখন আওয়ামী লীগের। এদেরকে দ্রুতভাবে তাদেরকে বিতরণ করা উচিত ছিল। জি, আমরা আপনার কাছ থেকে বিদায় নিব, তবে যাবার আগে ছোট্ট করে আরও একটি বিষয় আপনার কাছে জানতে চাইব। আমরা যেটি আজকে অনেক সংবাদ পত্রিকায় উঠে এসেছে যে গত 23 সেপ্টেম্বর যুবলীগের যে নেতা মিজানুর রহমান চৌধুরী আক্তার হোসাইন এবং তাসনিম জারাকে হেনস্থা করেছিলেন, সে কিন্তু গত 23 সেপ্টেম্বর জামিনে ছাড়া পেয়েছেন। একদিন সে কিন্তু জেল হাজতে ছিল। এ ব্যাপারে বাংলাদেশের থেকে অন্তর্বর্তী সরকার কিংবা আমাদের আপনারা যারা আছেন, তাদের কি কোনো পদক্ষেপ বা কোনো ভূমিকা রাখা উচিত ছিল কিনা আপনি মনে করেন? না, এখানে তো বাংলাদেশ মিশন এবং বাংলাদেশ কনসুলেটের উচিত তাদের নামে মামলা করা, এবং মামলা আমরা শুনেছি যে করেছে। কারণ এই এই গ্রুপটা ইতিপূর্বেও কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ কনসুলেট অফিসে হামলা করেছিল, যখন উপদেষ্টা মাহফুজ সাহেব এসেছিলেন, আপনারা জানেন। সেটা একটা মামলা হয়েছে, এবং স্টেট ডিপার্টমেন্ট তদন্ত করছে, যদি তাদেরকে ধরে, এবং পাঁচজন ইতিমধ্যে অ্যারেস্ট হয়েছে বলে কনসাল জেনারেল বলেছেন, এবং আরও অ্যারেস্ট হবে। কারণ এটা আইনের দেশ, এই দেশে এই সন্ত্রাসী কর্মকাণ্ড করে কেউ পার পাবে না। এবং পুলিশ প্রশাসনে এদের ছবিসহ দেওয়া হয়েছে, এবং অচিরে দেখবেন অনেকেই অ্যারেস্ট হয়ে যাচ্ছে, এবং আইনের আওতায় তাদেরকে আমরা প্রতিহত করব। কারণ প্রবাসীরা, জি। আমরা চাই না এদের মাধ্যমে এই আমাদের এই দেশের যারা আমরা প্রবাসী আছি, আমার ছেলেমেয়েরা আছে, আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হোক, বাংলাদেশের মান সম্মান ক্ষুণ্ণ হোক। আমাদের একটা বিশাল অর্জন আছে আমাদের এই দেশে। মেইন স্ট্রিমে অনেকে আমরা এদেশে পলিটিক্স করি, এই আমাদের হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল এবং মেয়র অফিসের লোকজন আমাদের সাথে যোগাযোগ রাখে। অতএব মেইন স্ট্রিমে এই দেশে আমেরিকার রাজনীতিতে আমাদের একটা ভূমিকা আছে। অতএব এই 2-4 জন দুষ্কৃতিকারীদের কারণে আমাদের মান সম্মান ভুলুণ্ঠিত হবে, এটা আমরা চাবো না। অবশ্যই অবশ্যই গিয়াস আহমেদ, আমরাও আশা করি যে বিদেশের মাটিতে আমাদের জনপ্রতিনিধি, আমাদের দেশের প্রতিনিধিরা যেন বারবার হেনস্থার শিকার না হন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। আশা করি ভবিষ্যতে আপনাকেও অন্য কোনো দিন ধন্যবাদ আবার আমাকে যুক্ত হব। আমাকে আজকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছি সরাসরি পরবর্তী সংবাদ পত্রিকায়। হাতে রয়েছে দেশ রূপান্তরে বড় করে কিন্তু একটি সংবাদ করেছে, এবং ইনসেট একটি ছবি রয়েছে। আউটসোর্সিং, দৈনিক মজুরি এবং প্রকল্প ভিত্তিক কর্মীদের ঠিকাদারের মাধ্যমে নিয়োগ বাতিল সহ বিভিন্ন দাবিতে গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান। ভয় কাটাতে চায় আওয়ামী লীগ, একদিনে আটক 250, পরিস্থিতি রাজনৈতিকভাবে মোকাবেলা করতে মনস্থির করছেন কর্মী সমর্থকরা। তৃণমূলে কর্মী সমর্থকরা ভয়ের ঊর্ধ্বে উঠে আসতে চান। পাশেই রয়েছে নিউ ইয়র্কে ডিম ছোড়া সেই মিজান, জামিনে মুক্ত, যেমনটি আলোচনা করছিলাম। তার পাশেই রয়েছে ফেব্রুয়ারিতেই ভোটের কথা ট্রাম্পকে জানালেন ডক্টর ইউনূস। বিশ্ব নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক, ডোনাল্ড ট্রাম্পের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। এবং তার নিচে রয়েছে আওয়ামী লীগ নেতাকর্মীরা ঘাঁটি বাঁধছে ঢাকায়, তথ্য চায় পুলিশ। 41.3% ভোটার চায় বিএনপিকে। একটি জরিপের ফলাফল কিন্তু দেশ রূপান্তর প্রকাশ করেছে। নিচের দিকে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি একটি ছবি উঠে এসেছে। বৃথা গেল 69 রানের ইনিংসে খেলা সাইফের একার লড়াই। গতকালকে এশিয়া কাপ নিয়ে কিন্তু সংবাদ করেছে। ভারতের কাছে হার, সামনে আজ পাকিস্তান, এবং পাশে রয়েছে অক্টোবরে প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। ড্রোন ব্যবহার করে বম্বিং করতে চেয়েছিলেন হাসিনা। ইনু, তাপস, মাকসুদ কামালের সঙ্গে ফোনালাপ শোনানো হলো ট্রাইব্যুনালে, যেখানে গুলির নির্দেশ দিয়েছিলেন 69
অডিও ক্লিপ জব্দ। এবং পাশে রয়েছে নৌকা স্থগিত, তালিকায় নেই শাপলা। এবং তার নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি নোবেল চাইলে ট্রাম্পের গাজা যুদ্ধ বন্ধ করা উচিত। পাশে রয়েছে পালিয়ে যাওয়া ঠিকাদারের প্রকল্পে হবে নতুন দরপত্র। দক্ষ প্রকল্প পরিচালক তৈরিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। ভূমি অধিগ্রহণ এবং ইউটিলিটির জন্য আলাদা প্রকল্প নিতে হবে। এডিপি পর্যালোচনা সভায় সিদ্ধান্ত হয়েছে। এবং পাশে রয়েছে মজুরের ক্ষতিপূরণ গেল কই, মৃত্যুর আগে চিকিৎসার জন্য ক্ষতিপূরণের 1 টাকাও পাননি দেলওয়ার হোসেন। উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম দেশ রূপান্তর থেকে এগুলোই। তারপরে হাতে রয়েছে দৈনিক জনকণ্ঠ। ডেঙ্গুর ভয়াবহতায় উদ্বেগ, সংক্রমণ বেড়ে 81%, মৃত্যু 43%। সেপ্টেম্বরে প্রাণ গেল 65 জনের। হাসপাতালের অব্যবস্থাপনা থেকে সংক্রমণ নীরব সিটি কর্পোরেশন। জুলাই গণ অভ্যুত্থানে হেলিকপ্টার দিয়ে বম্বিং করতে চেয়েছিলেন শেখ হাসিনা। তাপস ইনু কামালের সঙ্গে হাসিনার ফোন আলাপ এর যে রেকর্ড শোনানো হয়েছে ট্রাইব্যুনালে, এ ব্যাপারে কিন্তু দৈনিক জনকণ্ঠ থেকে শুরু করে প্রত্যেকটি সংবাদ পত্রিকায় শিরোনাম করেছে। তার পাশে একটি ছবি দেখতে পাচ্ছি। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার জাতিসংঘের সদর দপ্তর নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা বৈঠক করেন। তার নিচে আসন্ন নির্বাচন ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য হবে। তার নিচে রয়েছে হার্ডলাইনে যাচ্ছে এনসিপি। 18 এবং 24-এর ফ্রন্ট লাইনারদের নিয়ে নয়া ছক। 3 দাবিতে আলাদা ব্যানারে কর্মসূচির পরিকল্পনা। জাপা সহ 14 দল নিষিদ্ধে মাঠে নামবে গণ অধিকার পরিষদ। ঢাকার নদী এবং খাল দূষণমুক্ত করা কঠিন, তবে অসম্ভব নয় বলেছেন পরিবেশ উপদেষ্টা। তার পাশে এশিয়া কাপ নিয়ে যথারীতি সংবাদ। বাংলাদেশকে হারিয়ে সবার আগে ভারতে ফাইনালে যাচ্ছে ভারত। আজ টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। এবং এশিয়া কাপে অবস্থান ধরে রাখতে হলে আজকে কিন্তু পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশকে জিততেই হবে দর্শক। তার নিচে রয়েছে সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য ভোট 45%, জামায়াতের 33। ইনোভেশন কনসাল্টিং এর জরিপে এই তথ্য উঠে এসেছে। রাজনৈতিক এবং অর্থনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ ধীরগতি, রপ্তানি এবং রেমিটেন্সের ঊর্ধ্ব গতিতে বৈদেশিক বাণিজ্য স্থিতিশীল। 115 প্রতীকের প্রজ্ঞাপন জারি, শাপলাতাতে নেই, নৌকাতাতে স্থগিত। এবং পরবর্তী সংবাদ পত্রিকা হাতে রয়েছে নয়া দিগন্ত। নয়া দিগন্তের সর্বপ্রথম বড় করে যে সংবাদ শিরোনাম দেখতে পাচ্ছি, এই সুযোগে মেরুদণ্ড ভেঙে দেন জামায়াত শিবিরের, ট্রাইব্যুনালে শেখ হাসিনা ইনুর কথোপকথনের রেকর্ড। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘ সদর দপ্তরে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বঙ্গার সাথে অধিবেশনে যে বৈঠক করেন, এই ব্যাপারেও কিন্তু অনেকগুলো পত্রিকা সংবাদ শিরোনাম করেছে। এই ব্যাপারে ছবি দিয়েছে নয়া দিগন্ত। তার নিচে নির্বাচন নিয়ে বিশ্বে প্রধান উপদেষ্টার জোরালো বার্তা। তিনি কিন্তু জানিয়েছেন ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। এবং তার পাশে রয়েছে বিএনপির ভোট 45 এবং জামায়াতের 33%, নতুন জরিপের তথ্য। মোস্তাফিজের রেকর্ডের রাতে হার টাইগারদের। তার পাশেই রয়েছে অধ্যাদেশে ভূমি ব্যবস্থাপনায় নতুন ধারা প্রবর্তনের প্রস্তাব। আধা স্বায়ত্তশাসিত কর্পোরেট মডেলের দিকে যাত্রা। অক্টোবরের মধ্যে দল এবং জোটের প্রার্থিতা চূড়ান্ত করতে চায় বিএনপি। নিচের দিকে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি জুলাই সনদ বাস্তবায়নের উত্তম বিকল্প খুঁজছে কমিশন। এবং সর্বশেষ নোবেল শান্তি পুরস্কার চাইলে ট্রাম্পকে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে মন্তব্য করেছেন ইমানুয়েল ম্যাক্রো। হাতে থাকা নয়া দিগন্ত থেকে উল্লেখযোগ্য সংবাদ শিরোনাম কিন্তু এগুলোই। হাতে থাকা সর্বশেষ আরেকটি সংবাদ পত্রিকা থেকে শিরোনামগুলো জেনে নেব। হাতে রয়েছে যুগান্তর। শাপলা পেতে লড়বে এনসিপি, ইসির বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ। জাতীয় ফুল এই অজুহাতে দলীয় প্রতীক শাপলা না দেওয়া হলে জাতীয় ফল কাঁঠাল কিভাবে প্রতীক হয়, এ মন্তব্য কিন্তু করেছে এনসিপি। ধানের শীষ জাতীয় প্রতীকের অংশ। এই ডক্টর ইউনুসের সঙ্গে কথা বলবেন এনসিপির নেতারা। এবং আগামী নির্বাচন হবে গণতন্ত্রের নতুন ভিত্তি, বিশ্ব নেতাদের বলেছেন প্রধান উপদেষ্টা। এবং একটি ছবি দেখতে পাচ্ছি, ওপেনার সাইফের 51 বলে 69 রানের অসাধারণ ইনিংসের পর ভারতের কাছে কিন্তু গতকাল হেরে গেছে বাংলাদেশ। সে বিষয়ে কিন্তু সংবাদ শিরোনাম করেছে বলতে গেলে প্রত্যেকটি সংবাদ পত্রিকা। আগুন দেওয়ার নির্দেশ দেন শেখ হাসিনা, ফোন আলাপে ভয়ানক তথ্য উঠে এসেছে ট্রাইব্যুনালে। এবং ভারতের কাছে হেরে আজ সেমিতে নামছে বাংলাদেশ। ভোটের জনমত জরিপে এগিয়ে বিএনপি, ইনোভেশন কনসাল্টিং এর জরিপের তথ্য। দর্শক, হাতে থাকা সংবাদ
পত্রিকাগুলো থেকে উল্লেখযোগ্য শিরোনামগুলো এ পর্যন্তই। আগামীকাল একই অনুষ্ঠানে একই সময় আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এশিয়ান টেলিভিশনের সঙ্গেই থাকুন।